নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 24শে জুলাই 2024 বুধবারের দিন, কালকে দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কি রেজাল্ট বা কী ফল পাবেন, বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের কাছে তথ্যগুলো আলোচনা করব বা শেয়ার করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিওটাও আপনাদের সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাটা করি। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি, যোগটা অত্যন্ত শুভ যোগ, সৌভাগ্য যোগ চলবে। তো কালকের দিনে বন্ধুরা যে নক্ষত্রগুলো বা যে নক্ষত্রের মানুষগুলো আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে, যে নক্ষত্রগুলো অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন। টাইমটা কালকের দিনে কোথাও যাত্রা যদি করতে হয় 8টা 26 থেকে 9টা 4, একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করলে ভালো রেজাল্ট হবে। 8টা 26 থেকে 9টা 4 এই টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। সাইনিংয়ের ব্যাপারগুলো, বড় ডিল, বড় কন্ট্রাক্ট বা ইত্যাদিগুলো সন্ধ্যা 7টা 32 থেকে 8টা 14 এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। বুধবারের দিন আমরা কাকে ডাকবো? ভগবান গণেশজিকেই ডাকবো। তো সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করুন। এক্সপেক্টেড সেটা আপনাদের চলার পথে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে। তো বন্ধুরা চলুন পরপর আলোচনাগুলো করি বা আলোচনাগুলো করা যাক। কালকের দিনে কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বেটার যাচ্ছে, বেটার হচ্ছে বা বেটার ফল দিচ্ছে আপনাদেরকে, বিজনেসগুলো একটু বলে নিই বা বলে নেওয়ার চেষ্টা করি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকে কনস্ট্রাকশন, প্রোমোটারি, জায়গা জমি এবং লিগাল ব্যাপার স্যাপার যারা কাজ করেন বেটার ফল পাচ্ছেন। কালো জিনিস, চামড়ার জিনিস, সেলস এবং মার্কেটিং কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে। কথা বলা, সেল করা, এটা বেটার হচ্ছে। মেডিকেল চাপে থাকবেন, আইন বা উকিলবাবুরা কালকে পজিটিভ রেজাল্ট পাবেন। আবার অপরদিকে কালকের দিনে কি বলবো, যারা টিচিংয়ে আছেন তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না, প্রেসারে রয়েছে। নার্সারি গাছপালা প্রবলেম দিচ্ছে কালকের দিনে। মেকআপ, পার্লার, বুটিক, শাড়ি, বস্ত্রালয়, বাচ্চাদের জিনিসপত্র, হোসিয়ারি জিনিসপত্র বা গার্মেন্টস, যে কোনো ধরনের গার্মেন্টস, অনেক রকমের গার্মেন্টস হয়, এবং মেয়েদের প্রোডাক্ট, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সেলাই বা ইত্যাদির বিজনেসগুলো খারাপ নয়। জল একটু চাপের, মিস্ত্রিবাবুরা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন। জলের বিজনেস একটু চাপের হচ্ছে, একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস কালকে বেটার যাচ্ছে বা বেটার হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়। গাড়ির বিজনেসগুলো মোটামুটি চলছে, পজিটিভ দিকেই যাচ্ছে। খাবার দাবারগুলো অ্যাভারেজ চলবে, গড়পড়তা চলছে। যে কোনো খাবার দাবার বা যে কোনো ফুড আইটেমস অ্যাভারেজ চলছে, এটা বলতে পারি। তো এই মোটামুটি একটা দিক যাচ্ছে, আর কিছু তো সেইভাবে নেই। এই মোটামুটি হচ্ছে। তো কালকে আমরা গণেশজিকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি বা দিনের কাজগুলো শুরু করছি। তাতে আশা করতে পারি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কালকে মেষ টু মিন কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারে না। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। বিগত দুদিন প্রচণ্ড চাপ ছিল, ফোন ধরিনি, আপনাদের কমেন্টগুলোতে দেখে ওই যে হার্ট সাইন দিই সেগুলোও দিতে পারিনি, ছিল একটু চাপ ছিল এবং আপনারা জানেন কেন ছিল। তো যাই হোক, বহুজন আপনারা অনেকে পাশে ছিলেন, অনেকে পুজো দিয়েছেন, পাঠিয়েছেন, এরকম ব্যাপারও ছিল। তো সেগুলোও হয়েছে। যাই হোক, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ কালকে নীল রং ব্যবহার করছেন। মেষ কালকে 5 সংখ্যার ব্যবহার করছেন। 5, 11টা 30 থেকে 1টা 5 দেখে ব্যবহার করছেন। 7টা থেকে 11টা 15, দুটো থেকে পরের সময়টা মোটামুটি 5টা 10-15 মিনিট পর্যন্ত। হ্যাঁ, এইটা কিন্তু ভালো হচ্ছে। এই দুটো সময় ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে। কালকে মেষ রাশির শরীর একটু ভোগাচ্ছে।
অ্যাংজাইটি বাড়তে পারে, টেনশন বা স্ট্রেস বাড়তে পারে, খরচা বেড়ে যেতে পারে কোনো না কোনোভাবে, কোনো ফালতু খরচা বা যাই হোক খরচা বাড়তে পারে। ট্রাভেল সেগমেন্টটা ভালো। অ্যাংজাইটি বাড়ছে, মাথা গরম হচ্ছে, কথাবার্তা একটু মানে সামলে বলার প্রয়োজন রয়েছে। তো ইনভেস্টমেন্ট পার্টটা খুব একটা ভালো বলতে পারছি না, যদিও ট্রাভেল বা ট্যুরিজম, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে বেটার হচ্ছে। কর্মক্ষেত্রে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, কলিগদের সাথে গণ্ডগোল এবং ঠিকমতো প্ল্যান করতে না পারা, ঠিকমতো হিসাব বা এক্সিকিউট করতে না পারা, এই ব্যাপারগুলো কিন্তু বন্ধুরা আগামীকালকের দিনে থেকে যাচ্ছে। আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা এই দিকটা বা এই জায়গাটা দয়া করে একটু লক্ষ্য রাখবেন, একটু নজর রাখবেন বা একটু খেয়াল রাখবেন। মেসের জাতক বা জাতিকারা সতর্ক থাকবেন, সাবধানে চলবেন এবং একটু একটু ধীর স্থিরভাবে দেখে শুনে বড় দায়িত্ব, বড় খরচা বা বড় চাপ নেওয়ার ব্যাপার স্যাপারগুলো আপনাদেরকে আমি একটু দেখে চলতে বলছি বা একটু বুঝে চলতে বলছি। তো এটা একটু নজর রাখবেন। বিজনেস মোটামুটি চলছে বা মোটামুটি হচ্ছে বলতে পারি। বিজনেসও যে ব্যাপক কিছু হচ্ছে এটা নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার, যে কোনো বিবাদ, যে কোনো অশান্তি মিটতে পারে, কথাবার্তা এগোতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। স্ট্রেস, টেনশন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কর জায়গা থেকে যাচ্ছে। প্রেম খুব একটা ভালো নয়। হাউস ওয়াইফ হলে দেখে শুনে চলবেন, বুঝে শুনে চলবেন। তো মাথাটা গরম হওয়ার দিন, রাগ জেদ বাড়ার দিন, টেম্পার বাড়ার দিন, টেম্পার লুজ করার দিন, অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো কিন্তু হতে পারে। তো আপনি নজর রাখছেন, আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে বা মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি, গড়পড়তা অ্যাভারেজ বলতে পারি। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। পরিবারের সাথে ডিল করতে গিয়েও প্রবলেম হবে, ইনলস বা আত্মীয় স্বজনের সাথে ডিল করতে গিয়েও প্রবলেম হবে। তো এটা একটু খেয়াল রাখুন। মেষ অশ্বিনী নক্ষত্র, কালকে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। মেষ ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে আমি বলবো যে একটা বেসিক কিছু টার্গেট সেট করে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। মেষ পুনর্বসু নক্ষত্র, লোকে কম বেশি আপনাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তো বৃষ রাশি কালকের দিনে 5, বৃষ কালকের দিনে সবুজ, বৃষ কালকের দিনে সম্ভব হলে গণেশজিকে অবশ্যই ডাকবেন। 11:35 থেকে 1টা দেখে ব্যবহার করুন, 1:40 থেকে 5:30, 7:15 থেকে 11:08 দুটো সময়কে ব্যবহার করছেন। বন্ধুরা বৃষর শরীর অনেকটা ইমপ্রুভ করবে, গতি বাড়াতে হবে, একলা ছুটতে হবে এবং কালকের দিনে বৃষ রাশি যে কোনো বড় দায়িত্ব কাঁধে নিয়ে উতরে দিতে পারছেন। হায়ার অথরিটিসকে বা সামনে থাকা প্রতিপক্ষকে কালকে চুপ করাতে পারবেন। ইনভেস্টমেন্ট সামলে ট্রাভেল ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন থাকছে, স্বস্তি বা শান্তি থাকছে। আপনি যখন বৃষর মানুষ, এই ব্যাপারটাকে পিওর প্ল্যান করে চাপ দিয়ে নিয়ে যাওয়া উচিত হবে। সো কালকের দিনে অনেক কিছু দেখতে পাবেন, দেখুন না, দেখবেন, খুব সুন্দরভাবে দেখবেন, এটা ঘটনা। বৃষ কালকের দিনে বিজনেসের ব্যাপারেও পজিটিভিটির জায়গা থাকছে। তো টাফ ফাইট দেওয়ার জন্য রেডি থাকুন। পরিস্থিতি ডেড এগেনস্টে থাকলেও সেটাকে মুভ অন করার জায়গা রয়ে যাচ্ছে। দাম্পত্য জীবন আংশিক শুভ, খুচরো বিবাদের জায়গা রয়েছে। পরিবারের মন পেতে সমস্যা, আপনি হাউস ওয়াইফ হলেও প্রেম ভালো, বন্ধুরা চাপে থাকবে, গ্রিপে থাকবে, তো একটু চাপে রাখবেন। দেখুন সন্তান ঠিকঠাক ঠিকঠাক, অসুবিধা নেই। আইন আদালত কোর্ট কাছারি বেগ দিতে পারে, বিদ্যায় সাফল্য আশা করতে পারি। দৈব সাথে নেই, দৈবকে সাথে নিয়ে চলার ব্যবস্থা করুন। কৃত্তিকা বৃষ রাশি, আগামীকালকে ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি একটু সাবধানে। রোহিণী নক্ষত্র, আগামীকালকে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান। মৃগশিরা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যেতে পারে। মিথুন রাশি, এক্সিলেন্ট একটা দিন মিথুনের জাতক বা জাতিকা। কালকের দিনে মিথুন হলে 8, টার্গেটটা সেট করবেন, বড় কার্যসিদ্ধি হতে চলেছে। আপনি মিথুন হলে 11:35 থেকে 1:10 দেখে 1:40 থেকে প্রায় 5:15, এটা বেস্ট। সেকেন্ড হচ্ছে 7:20 থেকে 11:15, এই দুটো টাইমকে ব্যবহার করতে পারেন। পিতামাতার শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়, কোনো না কোনোভাবে এজেড বা সিনিয়র মানুষজনদের হেলথ কিন্তু একটা ইস্যুস হচ্ছে, লক্ষ্য রাখতে হবে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, আমার শরীর ভালো আছে, ইভেন বাচ্চাগুলোর হেলথ খেয়াল রাখতে হবে।
ট্রাভেল বেগ দিতে পারে। চেয়ারে বসে সাকসেস, বড় কাজকে টার্গেট করা, বড় শত্রু বড় প্রতিপক্ষকে ধরাশায়ী করা, তাই তো এই জায়গা রয়েছে। আপনি দেখুন একটা সময় ধরুন আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম যদি আমরা ধরে নিই, যখন মানে বিশ্বকাপ আমরা প্রথম জিতি 83 সালে, সেই সময় আনএক্সপেক্টেড সাকসেস এটাকে বলা হয়। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখা যায় কি আমাদেরকে সবাই ভয় পাচ্ছে, তাই তো? তাহলে এই যে ভয় পাওয়ার ব্যাপারটা তৈরি করতে পারবেন কালকের দিনে, এবং বড় টার্গেট নিয়ে 83 থেকে 2024-এ অনেক কিছু অ্যাচিভ হয়ে গেছে, তো সেই অ্যাচিভমেন্টের জায়গা কালকে আসছে। আপনি মিথুনের মানুষ হলে কিছু ইম্পসিবল নয়, কালকে হয়ে যাবে। তো বড় টার্গেট, বড় রিচ, বড় অ্যাচিভমেন্ট আসতে পারে, যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারেন, যে কোনো প্রতিপক্ষ শত্রুতা দমন করতে পারছেন। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো। তো আমি যখন মিথুনের মানুষ দৈব সাপোর্ট করছে, শুধু একটু নিজেকে মোটিভেট রাখার দরকার, চল ভাই দেখি কি হবে, নিজেকে বলবেন হবে কালকের দিনে। আপনি মিথুনের জাতক বা জাতিকা, দাম্পত্য জীবনে চাপ রয়েছে, কর্তব্য পালন ভীষণ ভালো, হাউসওয়াইফ হলেও প্রেম আংশিক শুভ, মোটামুটি চলছে, সন্তান ভালো, বিদ্যাটা গণ্ডগোল করছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। ইভেন বন্ধুত্ব, পরিবার, পরিজন গ্রিপে থাকবে, অসুবিধা নেই। তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটা ভালো জায়গা বা ভালো দিক কিন্তু আমরা তৈরি করতে পারছি। মৃগশিরা নক্ষত্র কনফিউজড বড্ড বেশি হতে পারেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ফিলিংস কেউ আপনার বুঝবে না, এটা বুঝুন। নিডস রয়েছে তাই আপনার সাথে রয়েছে, সো এটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে, এটা বুঝবেন। অশ্লেষা পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা বলতে হবে এবং ডাঁটছে, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আমি অনেক ক্ষেত্রে দেখি আপনারা কমেন্ট করছেন যে কর্কট রাশি ধনিষ্ঠা নক্ষত্রের কি রেজাল্ট হবে। কর্কট রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র হয় না, মানে এক্সাম্পল, বা বলছেন মীন রাশি অশ্বিনী নক্ষত্র কি রেজাল্ট হবে। মীন রাশিতে অশ্বিনী নক্ষত্র হয় না, এটা বুঝবেন। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আপনি নয় রাশি ভুল বলছেন, নয় নক্ষত্র ভুল বলছেন। হ্যাঁ, কর্কট রাশি হলে 3টে নক্ষত্র হয়, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। তো কর্কট রাশিতে মঘা নক্ষত্র পাবো কোথায়? কর্কট রাশিতে সাথী নক্ষত্র পাবো কোথায়? হয়তো কিছু ক্ষেত্রে কোনো একটা দিন বাই চান্স হয়তো আমার মুখ দিয়ে অনেক সময় মুখ ফসকে বেরিয়ে যায়, তাও এরকম বলি না যে কর্কট রাশি ধনিষ্ঠা নক্ষত্র, হয়তো বলে ফেলি কর্কট রাশি আদ্রা নক্ষত্র, আগের রাশি নক্ষত্রটা বা পরের রাশি নক্ষত্রটা। তো এটা ব্যাপার। যাই হোক, কর্কট রাশি টাফ একটা দিন হতে চলেছে, শত্রুরা ভীষণ স্ট্রং হবে কালকের দিনে এবং কোনো না কোনোভাবে আপনাকে চেপে ধরবে। শত্রুতা, পেছনে লাগা, অবস্ট্রাকশন ক্রিয়েট করা এবং পদে পদে বাধা তৈরির যোগ কালকের দিনে রয়েছে। 11:15 থেকে 1:20 দেখে ব্যবহার করবেন। 2:45 থেকে 4:50 1 নম্বর, এবং 7:40 থেকে 11টা 2 নম্বর, এই দুটো সময়কে দেখে শুনে ব্যবহার করবেন। ছাই হালকা সবুজ কালকের দিনে 3, এবং গণেশজিকে আমরা স্মরণ মনন চিন্তন করব। শরীরগুলো ভালো, পরিবারেরও শরীর ভালো, এবং যারা অসুস্থ আমার মনে হয় তারাও সুস্থতার দিকে যাচ্ছেন। ইনভেস্টমেন্ট তো হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হতে পারে। এবং ধরুন কোনো খরচার ব্যাপার রয়েছে, চেষ্টা করুন পরিবার বা পরিবারের যারা মানুষ রয়েছেন তাদের হাত দিয়ে খরচাটা করানোর, আপনি নিজে না করার, এটা একটু বুঝতে হবে। কর্মক্ষেত্র ভীষণ চাপের, ভীষণ মাত্রায় বাধা বিপত্তির যোগ রয়েছে এবং পদে পদে বাধা পাবেন। সোজা কাজ 2 মিনিটের কাজ, সেটাও লোকে ঘুরিয়ে নাক দেখিয়ে 20 মিনিট করে দিল, অ্যাকচুয়ালি এটা হতে পারে বা এই ব্যাপারটা হওয়ার চান্সেস আগামীকালকের দিনে কর্কটের ক্ষেত্রে থেকে যাচ্ছে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। কর্কট বিজনেসটা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে ডিপ্রেশন বাড়তে পারে, এবং যদি কোনো খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিছু থাকে 100-এর থেকে বেশি করে অ্যালার্ট থাকবেন, অনেক বেশি করে অ্যালার্ট থাকবেন। হাউস ওয়াইফ হলেও এই চাপটা পাচ্ছেন। দাম্পত্য জীবন স্থিতিশীল, প্রেম মোটামুটি ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোন বন্ধুত্ব এই ব্যাপারটা খুব একটা ভালো না। ইভেন সন্তান ভালো হচ্ছে না, সন্তানের হেলথ যদিও ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস, তাদের চাল চলন বলন, বিদ্যায় সাফল্য, লিগাল মোটামুটি চলছে। তো কোনোটাই বিশাল কিছু বলতে পারছি না, লিমিটেড সার্কেলে থাকুন, দৈব সাথ দিচ্ছে না তো রিস্ক নেওয়া যাবে না। পুনর্বসু মানসিক দৈন্যতা,
টেনশান, স্ট্রেস, ডিপ্রেশান। পুষ্যা নক্ষত্র বেশি উপকার করতে গেলে কিন্তু ফেঁসে যেতে পারেন, প্রবলেমে পড়ে যেতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথাই মানে বন্দুকের গুলির মতো কাজ করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে কিন্তু রেজাল্ট আবার অন্যরকম হবে। আপনি সিংহ রাশি হলে কালকে 8 এবং নীল টাইপগুলো চলতে পারে, খুব ডিপ নয়, একটু লাইটের ওপর যাবে। কালকের দিনে গণেশজিকে আমরা ডাকবো। 11:35 থেকে 1:15 দেখে ব্যবহার করছেন। 7:10 থেকে 11টা, প্রায় 17, 18, 20, 2 থেকে 4:45, 2 নম্বর শুভ সময়। সিংহ রাশি শরীরটা মোটামুটি থাকছে, ইভেন ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল। কালকের দিনে ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে, স্পেশালি টাইম টেকিং হবে সব ক্ষেত্রে, সব কাজে বা সর্বকার্যে। সময় খাওয়া, সময় যাওয়া বা সময়ের একটা ব্যাপার থেকে যাওয়া, এটা হতে পারে বা হতে চলেছে। ওয়েদার আপনি সিংহর মানুষ, সিংহ রাশির কর্মক্ষেত্রে প্রচুর সময় লাগছে এবং আশানুরূপ সাকসেস আসছে না। অপরদিকে কিছু ক্ষেত্রে চাপটাও প্রচুর, অনেকটা প্রেশার, অনেকটা চাপ এবং কম বেশি শত্রুতা বলবো না, লোকের কথার জালে হাসি মুখে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই জায়গাটা। তো কাজের জায়গা, কর্মক্ষেত্রে অনেকটা প্রেশার বা প্রেশারের যোগ কিন্তু নির্দেশ করছে। খুব নিজের জন্য করা, নিজের জন্য কিছু করা, অ্যাচিভমেন্ট করা, এটা কম, ফ্রি সার্ভিস বেশি হয়ে যেতে পারে। এবং উপরমহল মানে সেই সর্বঘাটের কাঁঠালি কলা আপনি, এটা সবাইকার যেন ওই একটা জায়গাতে সেই জমা হওয়া, এই ব্যাপারটা হতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য জীবন স্থিতিশীল, বিবাদের চান্স নেই। হাউস ওয়াইফ হলেও মন পাবেন না, কাজ আপনি করে যেতে পারেন। প্রেমে বাধা, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। লিগাল কোর্ট কাছারি, পুলিশ আইন, এগুলো নিয়ে খুব বেশি চাপ হওয়ার জায়গা নেই আগামীকালকে সিংহর মানুষ হলে। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেন্ডিং প্রবলেমসগুলো ধীরে সুস্থে ক্লিয়ার করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কথা মেপে বলবেন, কারুর ব্যাপারে থাকবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো সম্পর্ক আপনাকে চাপে রাখবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। এক্সিলেন্ট একটা দিন, ব্ল্যাকের কাছাকাছিতে চলে যাওয়া উচিত কালকের দিনে। 6, কালকের দিনে গণেশজি ডাকবো। টাইম বুঝুন, 11:38 থেকে 12:55, বাদবাকি আপনার দিন, আপনার মতো করে আপনি ব্যবহার করুন। ব্ল্যাক ব্লু ব্যবহার করুন, অসুবিধা নেই। কালকের দিনে নাম কামানোর দিন, কথা বলার দিন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখানোর দিন, শত্রু দমন এবং করিয়ে নিতে জানতে হবে। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা, নিজের কাজ গুছিয়ে নেওয়া, স্বার্থপর হতে পারেন, বেটার ফল পাবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে। ওই ডিপ্রেশান, আমার রাশি খুব খারাপ, আমার দ্বারা কিছু হবে না, এইসব গল্প কালকে দেবেন না। অনেকটা এগোতে হবে তো অনেকটা এগোনোর ব্যবস্থা করুন, এটা সাথে রয়েছে। হেলথগুলোও ভালো হচ্ছে এবং নিজেকে আরও বেশি করে বুস্ট আপ করতে হবে, নিজের কাজ গুছিয়ে নিতে হবে। অফিসে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, এনি হাউ কাজ চাই। দেখুন, ব্যবসাও স্টেবল, দাম্পত্য জীবনে ভোগান্তি, প্রেম গড়পড়তা, প্যারেন্টস, বাবা মা, পরিবারের সাথে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো আমার মনে হয় অনেকটা ভালোর দিকে যাচ্ছে, অনেকটা বেটারমেন্টের দিকে যাচ্ছে। তো নো প্রবলেম। কন্যার মানুষজন হলে ছোটার জন্য রেডি থাকুন এবং দৌড় বড় লাগাতে হবে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য। তো সামগ্রিকভাবে নিজের মতো করে একটা ভালো দিন কাটাতে পারেন বা চলতে পারেন এবং কাজ হচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকজনদেরকে একটু কাজে লাগান, হস্তা মুঠোয় রাখুন কিছু জনকে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানুষগুলোকে একটু বাজিয়ে নিন, কোনো টোপ বা কোনো ফাঁদ বা কোনো এইরকম ব্যাপার স্যাপারগুলো বেটার যাবে। তো পরের রাশির নাম কি? কন্যার পরে আছে তুলা রাশি। তো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে ব্লু ব্যবহার করবেন, কালকের দিনে 5 ব্যবহার করবেন, কালকের দিনে গণেশজিকে আপনারা ডাকবেন। 7:10 থেকে 11:30, 1:45 থেকে 5:25, দুটো সময় চলছে। 11:30, ওই 1:05-7 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, তুলা হলে প্রথমত শরীরটাকে সামলান। হেলথ কিন্তু খুব একটা ভালো নেই, আপনার হেলথ বা আপনার স্বাস্থ্য খুব একটা ভালো নেই।
অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, স্টেবিলিটি। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে একটু বেগ দিচ্ছে। পরিবারের হেলথ, বাবা মার হেলথ, এজেডদের হেলথ ভালো, এবং ফ্যামিলির সাথে বন্ডিংটা কালকে ভালো। যদি কোনো প্রবলেম হয় সেটা আপনার দিক থেকে হতে পারে, আপনি মাথা গরম করছেন, রাগ জেদ করছেন বা চেঁচামেচি করছেন, এগুলো থেকে হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তুলার ক্ষেত্রে, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ক্যালকুলেটেড রিস্ক, টার্গেট সেট করে কাজ করা এবং পরিস্থিতি বুঝে নিজেকে নিংড়ে দেওয়া বেটার। কোন জায়গায় ঘামালে কাজ হবে সেটা বুঝবেন। সো কাকে ধরবেন, কোন জায়গাটা ধরবেন, কতটা এগোবেন, কীভাবে মুভ করবেন, এটা বুঝলেই কালকের দিনে পজিটিভ রেজাল্ট আছে। ব্রেন ওয়ার্ক করার দিন এবং টার্গেট সেট করে কাজ করার দিন। দৈব সাথ দিচ্ছে। কন্যার মতো এতটা ভালো রেজাল্ট হবে না। তো এক্ষেত্রে আপনাকেও মাথা লাগাতে হবে, ব্রেন ওয়ার্ক করতে হবে বা বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। বিজনেস গড় পড়তে হচ্ছে, চাকরি ক্ষেত্র সফল এবং যদি কি বলবো, ওপর মহল, সিনিয়র লেভেল বা কলিগ একটা স্টেবল রিলেশনশিপ রেখে চলতে পারছেন, একটা সুন্দর আদান প্রদান থাকছে। এক দুজন গণ্ডগোল হতে পারে, ওভারঅল ঠিকই আছে। দাম্পত্য জীবন ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো এবং দুজনে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হতে পারে। প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। তো প্রেমিক প্রেমিকারা, প্রেম ও যে ব্যাপার স্যাপার আপনাকে একটু দেখে বা বুঝে বা একটু সামলে চলতে হচ্ছে। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বিদ্যায় বাধা রয়েছে। সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের সঙ্গে বন্ডিং ভালো। ভাই বোনরা কিছু ক্ষেত্রে একটু বেগ দিতে পারে, তাদের সাথে একটু টিউনিং ম্যাচ না করতে পারে, বাট অসুবিধা নেই। আপনি তুলার মানুষ হলেন। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন, চিত্রা আগামীকালকের দিনে চেষ্টা করবেন যতটা সম্ভব কথাবার্তাগুলোকে বলে রাখার বা এগিয়ে রাখার। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা শর্টকাট নিতে পারেন। বিশাখা নক্ষত্র তুলা রাশি হলে আগামীকালকের দিনে মনোসংযোগ বারবার বিঘ্ন ঘটছে বা চির ধরছে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো তুলার পর আছে বৃশ্চিক। আসলে কি হয়েছে বলুন তো, সারাদিন তো শোয়া নেই, মানে সেই ভোর 4:30 5:45 উঠেছি, এখন মোটামুটি বাজে রাত 12টা 10। অনুষ্ঠানগুলো মিটেছে, হরিনাম ছিল সেগুলো হয়েছে, কিন্তু আমাকে তো ভিডিও করতে হবে, নাহলে মঙ্গলবার যে পাবলিশ হবে ভিডিওটা বুধবারের, করার আর সময় পাবো না। সকালবেলা উঠে বোঝা যাচ্ছে না সারাদিনের এই খাটাখাটনির পর শরীর কী থাকবে, তো তাই ভিডিওটা করতে হচ্ছে। এই নিয়ে বসেছি রাত 10টা থেকে, এখন চলছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক বা জাতিকা, দেখুন বন্ধুরা, কালকের দিন কিন্তু খুব একটা স্টেবল নয়। একদম লাইট কালারগুলোতে থাকবেন, একদম দেখে শুনে চলবেন। বাধা বিপত্তি যোগ 16 আনা, মানসিক চাপটা অনেকটা বাড়তে চলেছে। 11টা 20 থেকে 1টা 10 দেখে 7টা 40 থেকে 11টা 2 এইখান থেকে প্রায় 5টা 25 স্টেবল, কিন্তু ধীরে সুস্থে। হ্যাঁ, 3 ব্যবহার করতে পারেন। গণেশজিকে অবশ্যই ডাকবেন বা স্মরণ করবেন। ইনভেস্টমেন্টটা হবে না, হেলথগুলো ভালো থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। বেশি আড্ডা, বেশি গল্পগুজব অফিসে চলবে না। লিমিটেড কথাবার্তা, নিজেকে একটা মানে বাউন্ডেশন বা সার্কেলের মধ্যে জড়িয়ে রাখা। আপনি যখন বৃশ্চিকের মানুষ, এটা কিন্তু আপনাকে দেবে বা বেটার রেজাল্ট দেবে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, একদম সাইলেন্ট ওয়ার্কার, দেখে শুনে চলা। বাধা বিপত্তি যোগ 16 আনা, যে কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারে, দৈব বাধা তৈরি হচ্ছে, শত্রুতা বা কনস্পিরেসি, এগুলো বলতে পারছি না। তো দেখে চলুন। ইভেন বিজনেসও গড়পড়তাই হচ্ছে। ব্যাপক স্টেবল বা বিশাল কিছু সাকসেস আগামীকালকের দিনে আপনাকে দিচ্ছে না। তো মোট কথা একটু বুঝে বা একটু সামলে রিস্ক ফ্রি হয়ে গ্রিপের কাজগুলো করা উচিত। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, প্রেম ভালো চলছে, গুরুজনদের সাথে সংঘাত, স্পেশালি বাবা মা, ভাই বোন বা এই জায়গাগুলো ঠিক আছে, সন্তান ঠিক আছে। কনসেন্ট্রেশন ব্রেক করছে, বিদ্যায় প্রবলেম দিতে পারে, লিগাল কোর্ট কাছারি, পুলিশ বা আইনি জটিলতা এক্সপেক্ট করবো, আশা করবো কালকের দিনে খুব বেশি আপনাকে চাপে রাখবে না বা খুব বড় প্রবলেম আপনাকে দেবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বৃশ্চিক বিশাখা, রিস্ক নেবেন না। অনুরাধা, কারুর ব্যাপারে থাকবেন না। কারুর ব্যাপার, কারুর ভালো কারুর মন্দ
কোনো ব্যাপারে কালকের দিনে থাকার দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের থেকে গণ্ডগোল আসতে পারে। বিজনেস ক্ষেত্রে মহাজন, চাকরি ক্ষেত্রে হায়ার অথরিটিস। তো এই ব্যাপারটা একটু সাবধান থাকুন আপনি যখন বিশাখা জ্যেষ্ঠা। নেক্সট ধনু। আপনি ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা, ধনু যখন আপনার রাশি, আগামীকালকের দিনে ব্যবহার করছেন 8 সংখ্যা। সবুজে থাকতে বলছি, সবুজে থাকতে বলছি। কাকে ডাকতে বলছি? গণেশজিকে ডাকতে বলছি। 7:25 থেকে 11:05, 2:10 থেকে 4:45, দুটো শুভ সময়। 11:35 থেকে প্রায় 1:25 দেখে ব্যবহার করবেন। ধনু প্রথমত শরীরগুলো ভালো, আপনারও আপনার পরিবার পরিজন, বাবা মা বা এজেড শরীর ভালো। টাকার চাপ প্রচুর রয়েছে, বাজে খরচা বাড়ছে এবং লোকে কথার জালে জড়িয়ে যেতে পারেন। কিছু হেল্প করতে গিয়ে, কাউকে সাহায্য করতে গিয়ে কোনোভাবে কেউ কোনো প্রবলেম, আপনিও প্রবলেমে ঢুকে যেতে পারেন। একটু টাকার ব্যাপারে সাবধানে। ট্রাভেল ভালো হচ্ছে। চেনা লোকজনদের থেকে, চেনা জমিতে শত্রুতা হবে, জানা লোকজনদের থেকে শত্রুতা হবে। শত্রুতাটা ওই ছুরি মারা নয়, শত্রুতাটা আপনার মুখের গ্লাস ছিনিয়ে নেওয়া, আপনার সাকসেস নিজের নাম দিয়ে চালানো। এবং স্পেশালি এটা চাকরি ক্ষেত্রে, তো এই জায়গাটা সাবধান ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। প্রচণ্ড প্রেশারের একটা দিন এবং স্পেশালি পরিস্থিতি সাপোর্ট করছে না, দৈব সাপোর্ট করছে, কাজগুলো কিন্তু ভালো হচ্ছে। বাট যখনই আপনি ইমোশন দেখাবেন, আপনি ইমোশনাল ফুল হয়ে যেতে পারেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো ধনুকে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জায়গায় বুঝে এগোতে হবে। অফিসের একটু বুঝে, একটু দেখে। আপনার বন্ধু কালকে কেউ হচ্ছে না। ব্যবসা শুভ, আপনি কালকে পিওর প্রফেশনালিজম মেনটেন করবেন। পিওর প্রফেশনালিজম মেনটেন করে প্রফেশনাল ওয়েতে চলবেন চাকরি ক্ষেত্র। দেখুন, একটা জিনিস কালকে খেয়াল রাখুন, মানে এটা প্র্যাকটিক্যাল কথা। ধরুন আপনি কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানিতে রয়েছেন, এমএনসিতে রয়েছেন, সেখানে আপনার সাথে 10 জনের খুব ভালো বন্ধুত্ব তৈরি হলো। এমএনসিতে যারা চাকরি করেন তারা দেখা যায় 5 বছর পর অন্য এমএনসি বা অন্য কোনো সেক্টর বা সেগমেন্টে শিফট করেছেন। আপনার মনে হয় এই 10 জন বন্ধু কি আপনার সাথে যাবে না? তো দেখা যাচ্ছে হয়তো 1 বছরের মাথায় কেউ ছেড়ে দিয়ে অন্য কোনো এমএনসিতে গেছে। এটাকে বুঝবেন কালকের দিনের জন্য। সো কালকে আপনার কেউ বন্ধু নেই। হ্যাঁ, এবার আমরা প্রত্যেকেই থাকে এটা যে একটা কোনো রোয়াক থাকে বা একটা কোনো ঘর থাকে, ক্লাব ঘর যেটাকে বলি, সেই মানুষগুলো, সেগুলো ছোটোবেলা থেকে একই চলতে থাকে, সেগুলোর কোনো বয়স নেই। এইটা হতে পারে। দাম্পত্য ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, সুযোগ সন্ধানী লোকজন চারপাশে আনাগোনা করছে, বিদ্যায় সাফল্য, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। নিশ্চিন্তে থাকুন আপনি ধনুর মানুষ হলে। সন্তান সুখে বাধা, চাপে রয়েছেন, হাউসওয়াইফ হলেও চাপে রয়েছেন দেখে। মূলা নক্ষত্র, লোকের কথায় গলবেন না, পূর্ব ছাড়া ধার দেবেন না, উত্তরা ছাড়া আপনি একটু গোপনীয়তা মেনটেন করে কালকে চলছেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। মকর রাশি শর্টকাট নেওয়ার দিন হতে চলেছে যে কালকে সবুজ, কালকে 4, কালকে ভগবান গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ করছি। 7টা থেকে 11:25, 1:30 থেকে প্রায় 5:15, 11:40 থেকে 1:05 দেখেন। বন্ধুরা, শরীরটা খুব একটা ভালো নয়। পরিবার বা পরিজনদের শরীর কালকের দিনে ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পাওনা টাকা আদায়, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে। ট্রাভেল একটু বেগ দিচ্ছে। শর্টকাট নেওয়ার দিন, সহজে সাকসেস করিয়ে নিতে জানতে হবে, মিষ্টি কথায় কার্যসিদ্ধি এবং নিজের কাজ সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, ব্রেন ওয়ার্ক এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। তো কাজ এগোবে, কাজ হবে এবং পজিটিভ থাকছে। আগামীকালকে অনেকটা কাজ গুছিয়ে নিতে পারবেন, কিন্তু ইমোশন দেখাবেন না। নিজের জায়গায় স্ট্রিক্ট থাকুন, নিজের কাজগুলোকে পজিটিভলি মেটান বা হ্যান্ডেল করুন, বেটার হচ্ছে। হায়ার অথরিটিস থেকে ম্যানেজমেন্ট প্রত্যেকে কিন্তু আপনার দিকে খেলবে। তো এটা একটু দেখুন কিভাবে কাজ করতে হবে বা কিভাবে গুছোতে হবে। ইনক্লুডিং বিজনেস কালকে ভালো চলছে, দৈব সাপোর্ট করছে, কিন্তু দৈবর থেকেও বড় কথা আপনি কীরকম ভাবছেন, কিভাবে ভাবছেন, এটা বুঝতে হচ্ছে বন্ধুরা আপনি যখন মকরের মানুষ। দাম্পত্য ঠিক নেই, মানসিক অশান্তি এই দিক থেকে রয়েছে। ইভেন প্রেম, বাবা মা তাদের প্রতি কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও কিন্তু এই ব্যাপারগুলো, ধরুন হাজব্যান্ড ওয়াইফের অশান্তি হচ্ছে, মাথাকে খারাপ করবে, চাপ পড়বে এদিকটায়। সন্তান সুখ ভালো, বিদ্যা একটু ফ্লাকচুয়েট করছে,
কিছুটা ফ্লাকচুয়েট করছে, আইনি জটিলতা নিয়ে অসুবিধা হওয়ার জায়গা নেই, হবে না। ধনিষ্ঠা দৈব সাপোর্ট, উত্তরা ছাড়া দৈব সাপোর্ট করছে। শতভিষা নক্ষত্র, পারিবারিক বিবাদ বাড়তে পারে। শ্রবণা নক্ষত্র, পারিবারিক বিবাদ বাড়তে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বন্ধুত্ব কাজে লাগবে, কাজে লাগান। অন্তত ডিসকাস করুন কোনো কিছু নিয়ে, কোনো ব্যাপার নিয়ে, কোনো বুঝতে পারছেন না, কোনো হেল্প লাগলে এগুলো দেখুন। কুম্ভ 5 যাবে, আকাশী ছাই যাবে। আমরা কাকে ডাকবো? 7:30 থেকে 11:05, 2:15 থেকে মোটামুটি 4:45 শুভ সময়। 11:30 থেকে 1:25 দেখে ব্যবহার করছেন। প্রচণ্ড চাপের একটা দিন হতে চলেছে, প্রেশার অত্যন্ত বেশি, এবং সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, যে দিশা না পাওয়া, দৈব সাপোর্ট করছে না এবং আমি বুঝতেও পারছি না কীভাবে এগোনো উচিত, এটাই প্রবলেমের। সো অবস্থা বুঝে ব্যবস্থা, কিছু মানুষকে ফলো করা, বিশাল কোনো প্রফিটের জায়গা নেই, বাট লস যেন না হয়। এবং এটা মাথায় রাখুন, বিশাল কোনো প্রফিট করতে আমি যাচ্ছি না, ইনভেস্টমেন্ট হবে না, ছোটোখাটো ট্যুর হতে পারে। পরিবারের হেলথগুলো কালকের দিনে ভালো থাকছে, আমারও অসুবিধা নেই। ব্যবসায় উন্নতি, কোয়ালিটি নিয়ে বিজনেস করবেন, ব্যবসা ভালো চলছে, রেগুলার কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকছে। চাকরি ক্ষেত্রে কিছু জনকে ফলো করুন, হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট যেভাবে বলবে সেটাকে ফলো করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। তো চাপ বাড়ছে, টেনশান বাড়ছে, দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারি, দেখে শুনে চলা উচিত। এবং চেষ্টা করবেন শত্রু না যাতে তৈরি হয়, ঝঞ্ঝাট বা ঝামেলায় যাতে না জড়াই, একটু পিঠ বাঁচিয়ে চলা উচিত। অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, মাথা গরম করা, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়া, চাপ আছে বন্ধুরা। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্যটা ভালো, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। বিদ্যাস্থান গড়পর্তা, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে প্রচণ্ড প্রেশারে রয়েছেন, ভালো রকমভাবে প্রচণ্ড বা যথেষ্ট একটা প্রেশারের জায়গা কিন্তু কালকের দিনে তৈরি হচ্ছে। সো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন কুম্ভ রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। তো ধনিষ্ঠা, কথা বলবেন বুঝে, শতভিষা শো অফ করার জায়গা নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে অনেক বেশি লেট হবে, অনেকটা টাইম যাবে বা টাইম খাবে, এটা কিন্তু খেয়াল রাখুন। লাস্ট হচ্ছে মীন রাশি, এক্সিলেন্ট একটা দিন, অনেকটা কাজে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্ল্যাকে যান তো কালকের দিনে, ব্ল্যাক টাইপগুলো যান, 7:30টাকে বাদ দিন, 4 ধরুন। টাইম 11:40 থেকে 1টা, বাদ বাকি সময়কে নিজের মতো ব্যবহার করুন। কালকে কথা কম, কাজ বেশি হবে, নিজের দায়িত্বে নিজের হাতে কাজ করা, রিস্ক নেওয়া যাবে। যে কোনো প্রবলেম, যে কোনো প্রতিবন্ধকতা বা অবস্ট্রাকশনস কালকে আপনি কাটিয়ে উঠছেন। আমার মনে হয় এটা বেস্ট পার্ট বা বেস্ট রেজাল্ট দেবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কাজ এগোবে, কথা বুঝে বলবেন, প্রেজেন্টেশন চলতে পারে, নিজের ওপর আস্থা রাখা উচিত। চলো ট্রাই করে দেখি কি হয়। বাবার হেলথ খেয়াল রাখুন, বাচ্চার হেলথ খেয়াল রাখুন, সন্তান সুখে বাধা, বাদবাকি জায়গা ঠিক রয়েছে। ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব বেশি কিন্তু ভালো রেজাল্ট দেবে না। ব্যবসায় উন্নতি, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার হ্যান্ডেল, এই ব্যাপারগুলো যথেষ্ট ভালো যাচ্ছে বা স্টেবিলিটির সঙ্গে এগোচ্ছেন। তো চাকরি, বিজনেস এবং আপনি হাউস ওয়াইফ হলে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পেতে পারেন। তো বন্ধুরা, এই পার্টগুলোকে বা এই জায়গাগুলোকে ফলো করুন। ওই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনে না থেকে চলুন, মুভ করুন। সেলস বা মার্কেটিং, সেলস পারসনরা এগোন, ফ্রিল্যান্সাররা এগোন, কালকের দিনে পজিটিভ হচ্ছে। দেখুন, প্রাইমারিলি বা ইনিশিয়াল স্টেজে কম বেশি বাধা আসতে পারে, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও যত সময় এগোবে, আমরা তো দিন কি, আমরা সন্ধ্যে 6টার সময় দেখি কতটা কী হলো, তাই তো? অফিস থেকে বাড়ি যাই যখন, দেখবেন কাজে গিয়েছে। এবং কিছু জনের ক্ষেত্রে আপ টু দ্য মার্ক, কিছু জনের থেকে একটু কম, কিছু জনের থেকে আরও একটু কম, কিন্তু প্রত্যেকের হবে, এটা আশা করতে পারি। বন্ধুভাগ্য, বন্ধুত্ব, ভালো কন্ট্যাক্টস এগুলো তৈরি করা যায়। দাম্পত্যটা সামলে, প্রেম ভালো, সন্তান সুখে বাধা, বিদ্যা ভালো,
টিচারদের সাপোর্ট বা গুরুজনদের সাপোর্ট পাচ্ছেন, আইনি জটিলতা কিন্তু একটু বেগ দেবে। লিগাল কোর্ট কাছারি এগুলো, এবং রাস্তাঘাটে কোনো বিপদে আপদে পড়তে পারেন, প্রবলেমে জড়িয়ে যেতে পারেন, এটা একটু খেয়াল রাখতে হবে। বাস, ঠিক আছে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকে যত ভাববেন তত চাপ বাড়বে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যত ভাববেন, যত বেশি ভাববেন তত চাপ বাড়বে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে টার্গেট সেট করে কাজ করুন, কাজ হবে। রেবতী যখন আপনার নক্ষত্র, কালকের দিনে কন্ট্যাক্টস বাড়ান, পরিচিতি তৈরি করুন এবং নতুন নতুন মানুষজনদের সাথে ডিল করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। আবার কালকে আসবো। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে সুখে থাকুন। নমস্কার।